নমস্কার, কেমন আছেন সবাই? শীতের শুরু, তাই বাড়ির ছাদে কিছু নতুন গাছ নিয়ে এসেছি। সুন্দর একটা গোছানো ছাদ বাগান করার চেষ্টা, তাই কিছু কিছু গাছ নতুন নিয়ে এসেছি, সেগুলো আপনাদের দেখাবো আজ। কিছু বাগান বিলাস নিয়ে এসেছি, যেমন এইরকম কিছু বাগান বিলাস আমি নিয়ে এসেছি। এগুলো নতুন বাগান বিলাস কিছু। সত্যি কথা বলতে আমি গাছগুলোর ঠিকঠাক নাম জানি না, ভ্যারাইটি কী বা নাম জানি না, কিন্তু আমার এগুলো খুব দেখতে ভালো লাগলো নার্সারিতে, তাই আমি নিয়ে এসেছিলাম। এই একটা ভ্যারাইটি আমার খুব দেখতে ভালো লাগে, কালারটাও খুব ভালো, কিন্তু বড় হলে কীরকম হবে ঠিক আমার জানা নেই, কিন্তু এটা খুব ভালো দেখতে লাগছে। এই একটা হোয়াইট সাদা কালারের, কিন্তু অসংখ্য ফুল হয়ে আছে, ছোট থেকেই খুব ফুল। আমি কিছু ফুল কেটে ফেলে দিয়েছি, কারণ নতুন গাছ চাপটা নিতে পারবে কিনা আমি জানি না, তাই কিছু ফুল কেটে দিয়েছি। এই একটা গাছ দেখুন বন্ধুরা, এটা আমার ছাদ বাগানের প্রথম গাছ। আমি ছাদের বাগানের শুরুতে প্রথম এই গাছটাই নিয়ে এসেছিলাম, এই গাছটাই। এবং এই একটি গাছ দেখুন, এটা হচ্ছে স্থলপদ্ম। এটি দিনে 3-4 রকমের কালার চেঞ্জ করে। এটা একটা ফুল আমার কাছে ছিল, কিন্তু ফুলটা ঝরে গেছে, তাই আপনাদের দেখাতে পারিনি, পরবর্তীকালে আপনাদের দেখাবো। এই দুটো গাছ থেকে আমার শুরু, তারপর আমি ধীরে ধীরে কিছু গাছ নিয়ে আসি। এখন এই একটা গাছ এনেছি, এটাকে নতুন একটা শেপ দেওয়ার ইচ্ছে আছে আমার, ডিজাইন করার এটা। এবং এই গাছটা দেখছেন, দুটোই একই গাছ, কিন্তু কালারটা আলাদা, একটি সাদা একটা পিঙ্ক। এই দুটোকে আমার দুটো স্টাইল করার ইচ্ছা আছে, নতুন শেপ দেওয়ার ইচ্ছা আছে, দেখি কতটা কি করতে পারি, আপনাদের দেখাবো পরবর্তীকালে। এই দেখুন, এটারই শুধুমাত্র আমি নাম জানি, এই বাগান বিলাসটারই নাম জানি, এটা হচ্ছে মহারানী। এটাই একমাত্র আমি নাম জানি, আর সত্যি কথা বলতে আমি কোনোটাই নাম জানি না। এবার বলি আমি কি কি গাছ নিয়ে এসেছি। কিছু চন্দ্রমল্লিকা গাছ এনেছি, একটা মাদার ইন্ডিয়া জবা আছে, এটি মাদার ইন্ডিয়া জবা। এটা প্লেন জবা যেমন হয়, কিন্তু এর কালারটা পিঙ্ক। এই হচ্ছে আমার সেই অ্যাডিনিয়ামটা আমার ওই পুরনো বড় দুটো গাছের সাথে আমি নিয়ে এসেছিলাম। এই হচ্ছে একটি অ্যাডিনিয়াম আছে, কিছু বাগান বিলাস আছে আমার কাছে। গাছের কথা বলছি, একটি গাছ না বললেই নয়, এই হচ্ছে জেড প্ল্যান্ট, যেটি অনলাইন অফলাইন খুবই ভাইরাল, মানি প্ল্যান্ট নামে পরিচিত। জানি না কতটা মানিকে আকর্ষণ করে, কিন্তু এটাও আমি নিয়ে এসেছিলাম, আমার এক বন্ধুর বলায় আমি নিয়ে এসেছিলাম। আপাতত এটাই আমার এখনকার ছাদের বাগানের পরিস্থিতি, ছাদে কিছু গাছের পরিস্থিতি। পরে কিছু আরও গাছ নিয়ে আসব, কিন্তু একটা জিনিস বলি, আজ এই গাছটিকে আমি নতুন বানিয়েছি। এটা হচ্ছে অপরাজিতা গাছ, দুটো অপরাজিতা আছে দেখুন আপনারা, একটা হচ্ছে নীল আর একটা লাল। দুটোকে একটা ফ্রেমের মধ্যে করার জন্য আমি এই হার্ট শেপটা বানিয়েছি। এই হার্ট শেপের মধ্যে দুটোকে তুলব, কীরকম কি হয় আপনাদের শর্ট ভিডিও বা লং ভিডিওতে দেখাবো। গাছটা ওঠার পরে দেখাবো কীরকম কি হয়। ছাদে গাছের কথা বলছি, কিন্তু আমার ড্রাগন গাছের কথা বলবো না, এটা কখনো হতে পারে না। আমি 6 মাস আগে কিছু ড্রাগন গাছ লাগিয়েছিলাম ট্রেতে করে। এটা হচ্ছে আমার একটা জেদ ছিল, আমি একজনের ড্রাগন গাছ দেখে এসে নিজে ড্রাগন করব এরকম একটা নিয়ে ড্রাগন গাছ লাগিয়েছিলাম, কিন্তু প্রথমবারে আমার কোনো ড্রাগন ফল হয়নি। কিন্তু এইবারে আমার 6 মাস পরে আমি আবার কিছু গাছ লাগাই 6 মাস আগে, সেই গাছগুলোতে ফল এসছে দেখুন, 4টের মতো ফল এসছে। গাছটাও খুব ভালো গ্রোথ করেছে, এতে কোনো রাসায়নিক প্রয়োগ করি না, যা কিছু জৈব সারের উপর দিয়ে হয়। এই হচ্ছে এখন আমার বাগানের অবস্থা ছাদের, এই কিছু গাছ নিয়ে আমার ছোট্ট একটা ছাদ বাগান। দেখি কতটা বড় করে তুলতে পারি। আপনারা সবাই সঙ্গে থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও কিছু গাছ লাগানো যেতে পারে, আর কী কী গাছ ছাদের সৌন্দর্য বাড়ায়। আমার তো ঠিক জানা নেই, আমি নতুন যেহেতু, আপনারা জানাবেন কী কী গাছ ভালো লাগে, বা কীভাবে কী গাছের যত্ন করলে গাছ ভালো গ্রোথ করবে বা ভালো ফুল দেবে, এটা একটু আমাকে জানাবেন প্লিজ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।